সকালে ঘুম থেকে উঠে আজকে শাড়ি পরেছি। আগেই বলে দিচ্ছি ভিডিওটা আমি দুদিনের করেছি, কারণ একদিনে করে উঠতে পারিনি সেই জন্য। তো আজকে নিয়ে এসেছে রুই মাছ, আর রুই মাছের ঝোল আমি সজনে ডাঁটা আলু দিয়ে করব, সেই জন্য কেটে নিচ্ছিলাম। চলে এসেছি মাছগুলোকে ভেজে নিতে, কারণ মাছগুলো বেশিক্ষণ রাখলে পরে নষ্ট হয়ে যায়, তাই তাড়াতাড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আর আজকে মাছের পিসগুলো এত বড় বড় এনেছে, তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো মাছগুলোকে আমি তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি। একবারে তো হবে না, দুবার করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। দেখো, প্রথমে একবার ভেজে নিলাম, তারপরে আমি আরও একবার দিয়ে মাছগুলোকে ভেজে নিলাম। তো মাছগুলোকে ভেজে নিয়ে তারপরে মাছের ঝোলটা আমি করে নেব। আগে সজনে ডাঁটা আলু কেটে নিয়েছি। তো আমি ঝোলটাকে একদম হালকা করে করব, গরমের সময় কাঁচা লঙ্কা দিয়ে করব। আর আমার মেয়েকেও খাইয়ে দেবো এই ঝোলটা, সেই জন্য একটু ঝাল কম দিয়েছি। লঙ্কা কম করে দিলে ঝালটা কম লাগে, সেই জন্য ও খেতে পারে, তাই আমি এইভাবেই ঝোলটা রান্না করি। তো ঢেকে দিলাম, সিদ্ধ হচ্ছে। তারপর আমি সজনে ডাঁটাগুলোকে ভেজে নিয়ে তুলে রেখেছিলাম, কারণ ওগুলো না হলে নষ্ট হয়ে যায় আর হয়ে যায়, কেমন ধরনের যেন খুলে যায়, ভালো লাগে না ঝোলের মধ্যে খেতে, তাই পরে দেবো। তো আমি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কালারটা ভালো এসেছে, মোবাইলে কালারটা আরও খারাপ দেখাচ্ছে, কারণ কাঁচা লঙ্কা দিয়ে করেছি তাই। তো কষিয়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে ঝোলটা আমি করে নেব। তো ঝোলটা করে নিচ্ছি তাড়াতাড়ি করেই, কারণ আমি আজকে একাই আছি বাড়িতে, মেয়ে একাকে নিয়ে রান্না করতে খুব কষ্ট হয়ে যায়, সেই জন্য। তো ঝোল দিয়ে দিলাম। এরপরে ঝোলটা রান্না হবে, আমি সজনে ডাঁটাগুলোকে দিয়ে দিলাম, তাহলে সিদ্ধ হয়ে যাবে, আগে ভেজে রেখেছিলাম। তো এরপরে আমি মাছগুলোকেও দিয়ে দেব। দেখো, মাছগুলোকে দিয়ে দেবো, ঝোলটা ফুটে উঠেছে সেই জন্য। তো মাছগুলোকে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে ঝোলটাকে আমি নেমে নেব। আর গরমের সময় হালকা পাতলা ঝোল খেলে ভালোও লাগে, সব সময় রিচ খাবার অত ভালো লাগে না। তো আমার ঝোল হয়ে গেছে। তারপরে দেখো, ওখানে কচুর মুড়ো দেখেছিলে, সেই কচুর মুড়োগুলোকে কেটে নিয়েছি, নিয়ে আমি কচুর মুড়োর ঘন্ট করব। কচুর মুড়োর ঘন্ট খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো তারপর চলে আসলাম রাত্রেবেলা বসে সবাই মিলে টিভি দেখছি। দেখো, ওখানে সবাই টিভি দেখছে আর আমি যাচ্ছি রান্নাঘরে খিচুড়ি বানাবো। সেই জন্য আমার ছেলে মাছ খেতে পছন্দ করে না, তাই দুপুরে মাছ খেয়েছে, রাতে বলছে মা আমাকে একটু খিচুড়ি করে দাও। তাই আমার যে ভাতের চালটা নেই, সেই ভাতের চাল দিয়ে মসুর ডাল দিয়ে, এখানে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আলু কুচি করে নিয়েছি, নিয়ে আমি ওকে খিচুড়িটা করে দেবো। এই খিচুড়িটা খেতে খুব ভালোবাসে, ওকে ছোটোবেলা থেকে করে দিয়েছিলাম জন্য ও এখনও পছন্দ করে খিচুড়িটা। আমি মাছের মধ্যেই করি, 2-1 দিন পর পরে আমি ওকে করে দিই খিচুড়িটা খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে। তো রাত্রেবেলায় এই খিচুড়িটা আমি ওকে করে দিচ্ছি। এই খিচুড়িটা আজকে ছেলে মেয়ে দুজনকেই খাইয়ে দিব, ওরা ভাত খাবে না। তো খিচুড়িটাকে আমি প্রেশার কুকারেই করি, প্রেশার কুকারে খিচুড়িটা করলে খুবই টেস্ট হয় খেতে। তো আমি খিচুড়িটাকে বসিয়ে দিচ্ছি, দিয়ে বন্ধ করে দিয়ে দেবো সিটি দেওয়ার জন্য। তারপরে আমি অপেক্ষা করব খিচুড়িটা হওয়ার জন্য। আর ওখানে সবাই টিভি দেখছে, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম। আমিও এখন যাই টিভি দেখবো, আর এখানে খিচুড়িটা হতেই থাকবে, তারপর পরে এসে বন্ধ করে দেবো। তো আটকে দিলাম মুখটা দিয়ে, এখানে আমি চেপে রেখে দিলাম হোক খিচুড়িটা। আর এখানে দেখো সবাই টিভি দেখছে, তাই আমিও চলে আসলাম ওদের সঙ্গে একটু টিভি দেখবো, সেই জন্য সিরিয়াল দেখছে সবাই মিলে। তো তারপর খিচুড়িটা হয়ে গেছে। তো ছেলে বলছে মা একটা ডিম ভেজে দাও, তাই খিচুড়ির সঙ্গে ডিমের অমলেট খেতেও খুব পছন্দ করে, তো আমিও দিয়ে দিলাম ভেজে ওকে। তো ডিমের অমলেটটা ভেজে দিচ্ছি, তারপর ওকে আমি খেতে দিয়ে দেবো, আর মেয়েকেও খাইয়ে দেবো। এই তো আমাদের সংসারের কাজকর্ম, দিনে রাতে শুধু রান্না করো, আর কি করব বলো, এটাই তো আমাদের করতেই হবে মেয়েদের। তো এভাবে ডিমের অমলেটটা ওকে ভালো করে ভেজে দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে দিয়ে তুলে নেব। দেখো, হয়ে গেছে ডিমের অমলেটটা ভেজে নেওয়া। তারপর তুলে নিয়ে ওকে আমি খেতে দিয়ে দেবো, আর ওকে শুধু একাই না, মেয়েকেও খাইয়ে দেবো। মেয়ে মাছ খাবে, ও ডিমের অমলেট খাবে, তাই ওকে শুধু একাই ডিমের অমলেটটা করে দিলাম। আর এই খিচুড়ির সঙ্গে ডিমের অমলেট খেতে খুবই ভালোই লাগে। তো খিচুড়িটা খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। তো চলে আসলাম পরের দিন সকালবেলা। আজকে হচ্ছে বৃহস্পতিবার। সকালে ঘুম থেকে উঠে দেখো, জামা কাপড় কেচে দিয়েছিলাম, সেগুলো ছাদে মেলতে এসেছি, তাই আমিও নিয়ে চলে এসেছিলাম। যে মেয়েও এসেছিলো, তাই ওকে নিয়ে যেগুলো জামা কাপড় শুকিয়ে গেছে, কালকে মেলা ছিল, তো সেগুলো তুলে নিয়ে যাচ্ছি। ওগুলো আমাদের উপরে টিনের শেড আছে, তার নিচে মেলা ছিল, সেই জন্য নিয়ে যাচ্ছি। নিচে নেমে এসে দেখি সবজি বাজার এসেছে, শাশুড়ি মা সবজি কাটছে। তো আমি চলে এসেছি রান্নাঘরে এসে ভাতের হাঁড়িটাকে ভালো করে রেখে দিলাম এক সাইডে। রেখে দিয়ে এখন কয়দিন থেকে মাছ মাংস ডিম খাওয়া হচ্ছে, তাই ভাবছি আজকে ডাল করব। সেই জন্য ডাল করবো জন্য হাঁড়ির মধ্যে ছোটো একটা হাঁড়িতে ডাল বসিয়ে দেবো জন্য জলটাকে গরম করতে দিয়ে দেবো আগে। তো আমি সেই জলটাকে নিয়ে নিচ্ছিলাম, নিয়ে তারপরে গ্যাসটাকে জ্বালিয়ে দেবো। জ্বালিয়ে দিয়ে জলের মধ্যে হাঁড়ি দিয়েছি,
হাঁড়ির মধ্যে জল দিয়েছি, সেটাকে আমি গরম করতে দিয়ে দিলাম। আর এদিকে ডালটা ধুয়ে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে ডালটাকে ধুয়ে নিয়ে আমি সিদ্ধ করতে দিয়ে দিব। দেখো, তারপর ডালের মধ্যে 2টা লঙ্কা আমি গোটাই দিচ্ছি, চিড়ে দিচ্ছি না, কারণ আমার মেয়ে খাবে, সেই জন্য। চিড়ে দিলে না ঝালটা একটু বেশি হয়ে যায় ডালের মধ্যে। আর একটু সরিষার তেল দিয়ে দিলাম। তো ভাত হয়ে গেছে, মার পড়া, আমার ফেনাকে যেটা বলি সেটা পড়া হয়ে গেছে। আমি ভাতের হাঁড়িটাকে ঠিক করে নিলাম। তারপর এখানে থেকে দেখো আলু সিদ্ধগুলোকে বের করে নিচ্ছি। এখানে আলু সিদ্ধ ভাত তোলা আছে, আমার ছেলে খাবে আলু সিদ্ধ ভাত। আর মেয়েকে এমনি শুকনো ভাতগুলো ঘি দিয়ে লবণ দিয়ে আর খাওয়াই দিব, তেল দিব না আজকে, শুধু ঘি দিয়ে খাওয়াই দিব। তো এই দেখো আমার আঙ্গুল কেটে গেছে, তাই তোমাদেরকে দেখাচ্ছি। তবু সেই অবস্থায় আমি লঙ্কা ডলে সিদ্ধটা মেখে নিচ্ছি। আমাদের মেয়েদের জীবনটা এরকমই। আগে আমাদের আঙ্গুল কেটে গেলে আমরা কিছু করতে পারতাম না, কিন্তু আমাদের সংসার হয়ে যাওয়ার পর দেখো আঙ্গুল কাটা আঙ্গুল অবস্থায় আমরা লঙ্কা টিপে দিচ্ছি। তো ছেলে মেয়েকে খাইয়ে দিলাম। আর এদিকে দেখি আমার শাশুড়ি মা সমস্ত কিছু রেডি করে নিয়েছে। সবজি আজকে শুধু নিরামিষই রান্না হবে, সেই জন্য। তো আমি এদিকে আবার ওদেরকে খাইয়ে দিয়েছি, জন্য আমি এখন খাবো, শসা দিয়ে মুড়ি খাবো, সেই জন্য শসাগুলো কেটে নিচ্ছি। শসা দিয়ে মুড়ি খেতে ভালো লাগে গরমের সময়, সেই জন্য আমি শসাগুলোকে কেটে নিচ্ছি। আর গরমের সময় শসা কেন, সবসময় শসা খেতে পছন্দ করি আমি, তাই ঝুড়ি করে কেটে নিচ্ছি। মুড়ি দিয়ে খাবো, এভাবে মুড়ির সঙ্গে মেখে খেতে খুবই ভালো লাগে। তো দেখো আমি কেটে নিচ্ছি, আর ওদেরকে খাইয়ে দিয়েছি, ওরা খেলা করছে ওদিকে। আর আমার ছেলে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, আর মেয়ে হচ্ছে অনেকটা ছোট। আর দেখো আমি শসা মুড়ি কেটে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তো এগুলো আমি খেয়ে নেব এখন। দেখো খেতে বসে আছি। আর মুড়ি খেতে একটু সময় লাগে, আর প্রত্যেকদিন আমার হয় না এভাবে বসে মুড়ি খাওয়া, যেহেতু আজকে নিরামিষে শুধু রান্না হবে, আমিষ রান্না হবে না, সেই জন্য একটু আজকে আমার হাতে সময় আছে, জন্য একটু ভালো করে মুড়িটা আমি খাচ্ছি। আর মুড়ি খেতে আমি ভীষণ পছন্দ করি, কিন্তু আমার সময় হয় না মুড়ি খাওয়ার। তো মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে। তারপরে স্নান টান করে নিয়েছি, মেয়েকে স্নান করিয়ে দিয়েছি, দিয়ে একটু রেডি হয়ে গিয়েছি, কারণ একটু বাজারে যাব, সেই জন্য। তো মেয়ের জন্য কিছু একটু কেনাকাটা করব, সেই জন্য যাবো বাজারে। তো বাবা আছে, তো বলছে চলো যাই এখনই, তাই যেয়ে বেরোচ্ছি। বাজার বেশি দূরে না, আমাদের বাড়ির কাছেই একদম। তো মেয়েকে স্নান করে রেডি করে দিয়েছি। ও দেখো এই জামাটাই পরবে, জামাটা ছোট হয়ে গেছে, তবুও এই জামাটাই পরবে, অন্য জামা পরবে না। তো এই তো বেরিয়ে পড়লাম। দেখো আমরা রওনা দিয়ে দিয়েছি, যাবো একটু বাজারের থেকে, ওর বাবাও আসছে। তো চলে এসেছি দোকানে, এসে একটু জামা কাপড় দেখছি, তাই বসে আছি। আর এই দেখো রাস্তাতে আজকে খুব একটা ভিড় নাই, ফাঁকাই আছে। তো ওই দোকানে পছন্দ হলো না, তো আর এক দোকানে যাবো, সেজন্য হেঁটে হেঁটে যাচ্ছি, কাছেই দোকান, ওই জন্য আর টোটোতে উঠিনি, হেঁটে হেঁটেই যাচ্ছি। তো আজকে রোদ্রুও নাই, চলে এসেছি আর একটা দোকানে, এসে মেয়ের জামা দেখছি। দেখো ওখানে বসে খেলা করছে, তো আমি ওদিকে পছন্দ করছি মেয়ের জামা। তো বাজার হয়ে গেছে, দেখো এখন আমরা বাড়ির দিকে চলে আসছি। দেখো মেয়ে ওর বাবার হাত ধরে হেঁটে হেঁটে আসছে। তো চলে আসবো এখনই বাড়ির দিকে। তো দেখো এখন আর একটা জিনিস তোমরা দেখতে পাবে, আমি তখন দাদাভাইকে বলছি যে আমার ক্যামেরাটা একটু ধরে দাও তো, আমার ভিডিও করে দাও তো। তো দেখো ও আমার ক্যামেরা ধরে দিচ্ছে, কারণ ও খুব একটা ক্যামেরা ধরতে পারে না, তাই আমি বলছি একটু ধরে দাও তো, দেখি ক্যামেরা তুমি আমার ভিডিও করে দাও। তো ক্যামেরা ধরেছে, দেখো আমি হেঁটে হেঁটে আসছি বাড়ির দিকে। তো দেখো তোমরা, খুব একটা খারাপ ধরেনি, ভালোই ধরেছে, তাই আমি আবার হাসছি, দেখি কেমন হয়েছে।